আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এই ভিডিওটি মূলত যারা এক্সেল শুরু করেছেন বা শুরু করবেন ভাবছেন মূলত তাদের জন্য, মানে একেবারে বিগিনার লেভেলের এই ক্লাসটি। তো তাদের জন্য অবশ্যই খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস, এটাকে এড়িয়ে যাওয়া যাবে না এমন একটা ক্লাস। তো বেশ শুরু করছি। বেশ এখানে আমরা 12টি টপিকস দেখাবো এই বিগিনিং ক্লাসে। প্রথমে সিরিয়াল নাম্বার, তারপরে রো কলাম হাইট অথবা উইথ অ্যাডজাস্টমেন্ট আছে, বর্ডার দেওয়া, তারপরে রো কলাম অ্যাড অর ডিলেট, র্যাপ টেক্সট, অটোফিট। অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক ভিউয়ার্স। অবশ্যই বলতে হবে যে প্রত্যেকটা টপিক খুবই গুরুত্বপূর্ণ। তারপর টেক্সট অ্যালাইনমেন্ট আছে। তো আমি ভিউয়ার্স এক একটা করে আমি দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন, এখন পড়লে তো লাভ নাই। তো আমি ভিউয়ার্স এখান থেকে শুরু করছি। প্রথম হচ্ছে সিরিয়াল নাম্বার দেওয়া। তো আমরা এটা তো একেবারে আমাদের দেখা যাচ্ছে যে কোনো কাজ করতে গেলে আমাদেরকে একটা সিরিয়াল নাম্বার দিতে হবে। তো আমরা যেটা করব, প্রথমে 1 এবং 2 জাস্ট দুইটা আমরা ডিজিট লিখবো বা দুইটা লেটার, হ্যাঁ দুইটা ডিজিট লিখবো। লেখার পর আমরা এই যে কোনার ভিতরে যে পয়েন্টটা আছে একবারে কালো পয়েন্ট, এটাকে ধরে ফিল করে দিবে এবার টেনে যত পর্যন্ত, যেমন আমি 10 পর্যন্ত, এখানে 9 পর্যন্ত দিলাম। ওকে ভিউয়ার্স, আচ্ছা তারপরে হচ্ছে যে আমাদের এইটাগুলো আমাদের সিরিয়াল নাম্বার দেওয়া। তাহলে দুইটা যে কোনো দুইটা লিখবো, সিরিয়াল অনুযায়ী লিখবো, 2 3 লিখলেও চলবে, যেখান থেকে আমার সিরিয়ালটা দরকার পরপর দুইটা লিখলে তারপর অটোমেটিকলি এটা কি অটোমেটিকলি চলে আসবে। আচ্ছা, তো এটা সিরিয়াল নাম্বার গেল। তারপর হচ্ছে যে রো কলাম হাইট অথবা উইথ অ্যাডজাস্টমেন্ট। তো এখানে আমি লিখবো হচ্ছে যে নেম। তো নেমের জায়গায় আমি যদি দেখা যাচ্ছে যে একটা নাম লিখি, যেমন এমডি আবু রায়হান, তারপরে লিখলাম যে মোহাম্মদ আবু সুফিয়ান। তো ভিউয়ার্স এইখানে আমাদের একটা দেখার বিষয় আছে। তারপরে লিখলাম কামরুজ্জামান। ভিউয়ার্স এখানে একটা জিনিস খেয়াল করেন যে আমাদের অ্যাডজাস্টমেন্টে একটা কথা বলা হচ্ছে যে রো এবং হাইট। এখানে দেখেন যে আমার এই লেখাটা কিন্তু কি, এই যে সেলে লিখলাম আমরা, এই যে ঘর, এগুলি প্রত্যেকটা কিন্তু ভিউয়ার্স একটা ঘর, এগুলিকে সেল বলা হয়, ইংরেজিতে সেল বা বাংলাতে আমরা ঘর বলি। তো এইটা আমরা অ্যাডজাস্ট করব, এটার হাইট এবং উইথ। তো এইটা দেখা যাচ্ছে যে আমার কি দরকার, এটা আমার আরও এইটা কিন্তু চলে আসছে অন্য একটা সেলে চলে আসছে। আমি যে প্রত্যেকটা সেলে কিন্তু একটা নাম আছে ভিউয়ার্স, এটা বলে নেই। তো এইখানে আমাদের আসলে এটা বলা উল্লেখ করতে ভুলে গেছি যে সেল নেম, প্রত্যেকটা ঘরে একটা নাম আছে ভিউয়ার্স। দেখুন এই যে কোণার ভিতরে H4, এটা কলাম এবং রো এর সমন্বয়ে গঠিত হয় H4। এবং H হচ্ছে কলাম আর রো হচ্ছে 4, এই দুটো মিলে হচ্ছে কি H4। তো সংখ্যাটা সবসময় হচ্ছে রো এবং আমাদের যে এই লেটারগুলো হচ্ছে সবসময় কি কলাম, তো H4। তো এইখানে আমরা এটা কি করব, এই যে দুই পাশের অ্যাডজাস্ট করার ক্ষেত্রে এই যে মনে করেন আমরা এটা বড় করতে হবে, যেমন এই কলামটা বড় করতে হবে, এই যে মাঝখানে দুইটা কলামের মাঝখানে আমি এভাবে মাউসটা নিলে দেখা যাচ্ছে যে দুটাতে চিহ্ন হবে, তখন আমি এটাকে বড় করে দিলাম, যেমন অ্যাডজাস্ট। এখন কিন্তু ভিউয়ার্স আমাদের একটা ঘরের ভিতরে চলে আসছে। তো এখানে আমরা কিছু সাবজেক্ট লিখি, যেমন ম্যাথমেটিক্স, তারপরে লিখলাম হচ্ছে যে সায়েন্স, তারপরে লিখলাম অ্যাকাউন্টিং। ওকে, তো ভিউয়ার্স এখন হচ্ছে যে আমাদের এগুলোকে বর্ডার দেওয়া। তো ভিউয়ার্স এখানে আমাদের এই আরেকটা কলাম আছে যে অটোফিট রো কলাম। ভিউয়ার্স এইটা খুব গুরুত্বপূর্ণ, এটার সাথে আমাদের এই রো কলাম এটার সাথে এটা কিন্তু কি সামঞ্জস্যতা আছে। তো সেই জন্য আমরা এটা দেখাবো, যেমন ম্যাথমেটিক্সের লেখাটাও কিন্তু আমাদেরকে এভাবে বড় করতে হবে। তো আরেকটা ওয়েতে কিন্তু আমরা এটা করতে পারি ভিউয়ার্স, যদি আমরা এখান থেকে দেখা যাচ্ছে যে যে ঘরগুলো দরকার বা কলামগুলো দরকার, সেগুলোকে আমরা এই যে ফরম্যাট অপশান আছে এখানে ভিউয়ার্স, এই যে ফরম্যাট, এখান থেকে আমরা যে অটোফিট কলাম উইথ এই যে এটা হচ্ছে ওকে, এটা অটোফিট করে দিলাম ভিউয়ার্স, অটোমেটিকলি কিন্তু এগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এটাকে তো আমরা এভাবে করতে পারতাম, আবার টাইনা বড় ছোট করতে পারতাম, অনেক সময় জায়গা বেশি রাখা প্রয়োজন, সেক্ষেত্রে আমাদের কি করবো, সেক্ষেত্রে অটোমেটিক কাজ হবে না, সেক্ষেত্রে টাইনা আমাদেরকে বড় করতে হবে, আমাদের রাখতেই হবে যেভাবে হোক জায়গা। তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন। তারপরে আমি এখানে কিছু নাম্বার দিয়ে দিলাম, এগুলো তো ঘরের ভিতরে এমনিতে অ্যাডজাস্ট হয়ে গেল। তো তারপরে হচ্ছে যে আমাদের যে বর্ডার দেওয়া, মানে বর্ডারের কথা বলছি। তো আমরা এটা করবো যে এইগুলো যে কয়টা সেলকে দরকার এই কয়টা সেল এইভাবে সিলেক্ট করব মাউস দিয়ে। দেন হচ্ছে যে আমাদেরকে কি করতে হবে, এই যে ভিউয়ার্স ফন্টের উপরে এই যে একটা বর্ডার, বটম বর্ডার বা বর্ডার অপশন, এইটাই মূলত বর্ডার অপশন। এখান থেকে শর্টকাটে আমরা কি করতে, যে অল বর্ডার দিয়ে দিলাম ভিউয়ার্স, তাহলে আমাদের কিন্তু বর্ডার হয়ে গেল। ওকে, তো বর্ডার যদি বাতিল করতে হয় সেটা একটা বিষয়, বাতিল যদি কতক্ষণ দরকার হয়, তো বেশ এই যে এখানে নো বর্ডার আছে, নো বর্ডার দিলে কিন্তু আবার উঠে যাচ্ছে। তো আমরা এখন বর্ডার দিয়েই রাখবো, যেহেতু আমরা এখন কাজ করবো। ওকে, বর্ডার দিয়ে দিলাম। তারপরে হচ্ছে যে আমাদের রো কলাম অ্যাড অর ডিলিট, আমাদের একটা জিনিস মনে হচ্ছে, যেমন এই ম্যাথমেটিক্সের আগে আমার দিতে হবে কি, যেমন ইংরেজি সাবজেক্ট বা বাংলা দিতে হবে। তো এখন এর আগে কিন্তু আমাদের একটা ঘর দরকার, এর আগে কি একটা আমাদের কলাম দরকার, ঘর দরকার, মানে একটা কলাম দরকার। তো কী করবো, এখানে এই কলামটাকে ইনসার্ট আমরা সিলেক্ট করব, বা আচ্ছা দেখি আমরা সিলেক্ট করার পরে এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে করতে পারি,
অথবা এখান থেকে আমাদের এই যে ফরম্যাট অপশান থেকে এখানে অ্যাড ইনসার্ট অপশান থেকে আমরা এখানে যে ইনসার্ট শিট কলাম বেরস ইনসার্ট শিট কলাম। ওকে, এই যে এখানে কিন্তু এটা বেড়ে গেল। আর আমি একটু ব্যাকে যাচ্ছি কন্ট্রোল জেডে। তো বেরস এইখানে কিন্তু আমরা চাইলে এখান থেকেও ইনসার্ট করতে পারি, এখান থেকেও জাস্ট এই যে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট করে দিলেও কিন্তু হয়ে যাবে। তা আমি এখানে লিখলাম হচ্ছে ইংলিশ। ওকে, এখন এটাকে আমি যদি এখান থেকে অটো ফিট করে দিই তাহলে দেন এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। ওকে, ইংলিশ। তো এখানে আমি লিখে দিলাম। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা কি অ্যাডের বিষয়টা বুঝতে পারলাম। তো এইখানেও যদি আমার দরকার হয় যে এই যে এইখানে একটা রো দরকার বাড়াইতে হবে, যেমন কামরুজ্জামানের আগে একজনকে, তো সেখানে আমি কি করব, এটা তো আমাদেরকে এই যে 6 নম্বরে ক্লিক করবো, আমার একবারে বামে গিয়ে তীর চিহ্ন আসবে, এটা সিলেক্ট করে দেন এখান থেকে ইনসার্ট শিট রো, এই যে। ওকে, তো এখানে আমি দেখা যাচ্ছে 3 লিখে এখানে আরেকটা নাম লিখে দিলাম, ওকে। তো এখানে আমি এই যে নাম্বারও বসাই দিলাম। ওকে, তাহলে কিন্তু আমাদের কলাম অটোফিট কলাম রো এবং কলাম অ্যাড মানে সংযোজনটা আমরা দেখলাম, অ্যাড দেখলাম, সংযোজন করা বা ইনসার্টটা দেখলাম। এখন হচ্ছে ডিলিট করা। এখন যদি ধরা যাক যে আমার এই ইংরেজিটা দরকার নাই বা এই যে এখানে সুমন আছে এটা দরকার নাই, তাহলে আমি কি করব? তো আমাদের রো কলাম সিলেক্ট করার জন্য ভিউয়ার্স কোন পন্থা অবলম্বন করব? অবশ্যই আমরা এখানে একেবারে উপরে টপে চলে যাব, যদি কলাম হয় টপে গিয়ে একবারে ওই কলামটার যে লেটারটা আছে ওটাতে ক্লিক করব। এগুলি তো কখনো প্রিন্টে আসবে না, এগুলি জাস্ট আইকন মানে বোঝার জন্য সিম্বল। এই যেমন 6 ক্লিক করলাম, 6 এই রোটা সুমনটা দরকার নাই, তো এটা আমি এখান থেকে ইনসার্ট থেকে না, এই যে ডিলিট অপশন আছে ইনসার্টের পাশে ভিউয়ার্স সেল থেকে এই যে এখানে ডিলিট অপশন আছে শিট রো, শিট সেল না এখানে শিট রো। ওকে, এই রোটা কিন্তু চলে গেল ভিউয়ার্স। তো এইখানে আরো একটা কাজ আছে ভিউয়ার্স, আমরা যে কোনো কাজকে যদি ডিলিট করে দেই, একটা কমান্ড দিলাম, তো এইটার আগের ধাপে চলে যেতে ভিউয়ার্স আমাদেরকে কন্ট্রোল জেড কিবোর্ড থেকে এইখানে এই যে এখানে দুইটা অপশন আছে, এই যে এখানে ভিউয়ার্স আনডু, মানে এই কমান্ডটাকে একটা কমান্ড দিলাম, এটাকে বাতিল করার জন্য আমাদের কন্ট্রোল জেড কিবোর্ড থেকে কন্ট্রোল জেড, আর এখান থেকে যে এই তীর চিহ্নটা, এই যে আনডু ডিলিট। ওকে, কন্ট্রোল জেড এই যে চলে আসছে। ওকে, তো এই যে কন্ট্রোল জেড দিলাম আর চলে আসছে এখানে। তাহলে এখানে হচ্ছে কি আনডু আর রিডু, মানে হচ্ছে একটা আছে কমান্ড বাতিল করা, আনডু মানে বাতিল করা, রিডু মানে হচ্ছে পুনরায় করা ওই কাজটা। ওকে, দুটা জিনিসই কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, আনডু এবং রিডু, এটা অবশ্যই ভিউয়ার্স আপনাদের মাথায় রাখবেন। তারপরে হচ্ছে যে আমাদের কি, তাহলে আমরা ডিলিটও বুঝলাম এবং ইনসার্টও বুঝলাম যে কলাম রো কীভাবে ইনসার্ট করতে। তারপর হচ্ছে র্যাপ টেক্সট কোনটা ভিউয়ার্স? দেখা যায় অনেক বড় লেখা আমার ঘরকে ডানে বাড়ানো যাবে না, যেভাবে হোক ওই ঘরের ভিতরে আমাদেরকে কিছু একটা কি লিখতে হবে, করতে হবে। যেমন হচ্ছে যে আমার র্যাপ টেক্সটটা কি আমি একটু দেখাই। এইখানে ম্যাথমেটিক্সটাকে আমি একটু ঘরটাকে ছোট করলাম ভিউয়ার্স, এই কিন্তু কি কোনো জায়গা দখল করলো না, সে কি করলো ওই অল্প একটু যতটুকু দেখা মানে পুরোটুকু কিন্তু কি শো করলো না। তো এখন আমি যদি র্যাপ টেক্সট করি ভিউয়ার্স, মানে মুড়িয়ে দেই ওই সেলটাকে, র্যাপ সেল মূলত র্যাপ টেক্সট মানে টেক্সটটাকে মুড়িয়ে দিলাম, এই যে এখানে দেখা যাচ্ছে যে লেখাটা ভেঙে কিন্তু ওই ঘরের ভিতর ভিউয়ার্স। এখন দেখেন এই ঘরের ভিতর যত বড় লেখাই হোক এই ঘরের বাইরে যাইতে পারবে না। র্যাপ টেক্সটের মূল কথাটাই হচ্ছে যে এটাকে মুড়িয়ে দেওয়া, এটার বাইরে যাওয়ার সুযোগ নাই লেখা, এইটা হচ্ছে র্যাপ টেক্সটের কাহিনী। ওকে, তারপরে ভিউয়ার্স আমরা দেখবো যে তাহলে ভিউয়ার্স র্যাপ টেক্সট আমরা বুঝতে পারছেন। তারপর অটোফিট কলাম রো কলাম, এটা কিন্তু আমরা দেখাইছি যে অটোফিট কীভাবে করতে হয়, যে এই ফরম্যাট থেকে অটোফিট রো হয়, দুইটাই কিন্তু আমাদেরকে এখানে কি দেখানো হয়েছে। তো তারপর হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট হচ্ছে লেখার বিন্যাসটা কীভাবে থাকবে। যেমন ভিউয়ার্স এইখানে লক্ষ্য করেন, এই যে লেখাটা দেখেন আমরা যখন গোটা বড় হয়ে গেল কলাম, এই যে রো আমাদের রো হাইটটা যখন বড় হয়ে গেল তখন এই লেখাটা কিন্তু নিচে দিয়ে চলে আসতো। এটাকে আমরা কি করি, এটাকে আমাদেরকে কি করতে হবে, একবারে মিডল নিয়ে আসতে, তাহলে কি করতে হবে, সব লেখাটা আমরা সিলেক্ট করে দিলাম। এটা আমরা এখনই দেখে ফেলবো যে টেক্সট অ্যালাইনমেন্ট। এখানে ভিউয়ার্স দেখেন অ্যালাইনমেন্টে দুটো অপশন আছে, একটা হচ্ছে সেন্টার মানে মাঝখানে নিয়ে আসবে, এটা আনুভূমিকভাবে, আরেকটা আছে উপর থেকে ভার্টিক্যালি মিডল অ্যালাইন, এটা দিলাম। তো ভিউয়ার্স দেখেন এবার কিন্তু লেখা যে যেখানেই আছে সে কিন্তু কি একবারে লেখা সেলের মাঝ বরাবর চলে গেছে। ওকে, তাহলে এইটা গেল আমাদের কি টেক্সট অ্যালাইনমেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই জরুরি কাজ আমাদের। তারপর হচ্ছে মার্জিন সেন্টার বিষয়টা ভিউয়ার্স বলি, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। মার্জ করা, মার্জ মানে হচ্ছে ডুবিয়ে দেওয়া, কোনো বর্ডারকে কেটে ফেলা, এখানে কাটতে এখানে মার্জ মানে একটা বর্ডারকে ডুবিয়ে দিয়ে এটাকে আবার প্রয়োজনে ফিরিয়ে আনা যায়, এই হচ্ছে মার্জের সুবিধা। তো আমরা এখন এইখানে মার্জ দেওয়ার জন্য আমরা এখানে আমরা একটা কলাম বাড়াবো এখানে। তো এখানে একটা কলাম আমরা এখান থেকে ইনসার্ট থেকে যে একটা কলাম বাড়ালাম, যেমন ইংলিশ সেকেন্ড পেপার এখানে দিলাম, বা ঠিক আছে ইংলিশ 2 দিলাম, এইটা দিলাম, দিয়ে দিলাম। তো এটা একটু বড় করে নিলাম আমি, আর এটাকে দিলাম হচ্ছে ইংলিশ 1, দুইটা। তো আমি কিন্তু এখানে একটা জিনিস করতে পারি ভিউয়ার্স, এই যে এখানে ঘরটাকে আমি একটু বর্ডার করে দিলাম, এখান থেকে এই দুইটা ঘরকে কেটে আমি একটা ঘরে রূপান্তর করবো, মার্জ
এই যে বর্ডারটা আছে বর্ডারটাকে ডুবিয়ে দেবো, মার্জিন সেন্টার করে দিলাম। এই যে এখান থেকে ভিউয়ার্স এই যে অ্যালাইনমেন্টের পাশে এই মধ্যে এখানে মার্জিন সেন্টার আছে, এখানে আমি লিখে দিলাম ইংলিশ, জাস্ট ইংলিশ লিখে দিলাম। মানে ইংলিশে দুইটা পত্র, ইংলিশ ফার্স্ট আমি ইংলিশ সেকেন্ড, তাই আমি ইংলিশ 1 ইংলিশ 2 দিয়ে দিলাম। এখানে ইংলিশ 2 এর নাম্বার দেবো আমরা। ওকে, এই কাজটা কিন্তু এভাবে করা যায় যে মার্জ করে দিলাম একটা মাত্র ঘর, এখানে যাই লিখি না কেন, ঠিক আছে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের মার্জিন সেন্টার। এখানে আরো অপশন আছে মার্জ আনমার্জ, এটাকে আমরা চাইলে আবার আনমার্জ করে দিতে পারি ভিউয়ার্স। আনমার্জ মানে এটাকে এই যে বর্ডারটা আমরা কেটে দিলাম, এটা কিন্তু আবার আনমার্জ করতে পারি। এই যে এখানে আমাদের আনমার্জ আছে। ওকে, এই যে ঘরটা কিন্তু ফিরে আসছে আবার ভিউয়ার্স, এই যে বর্ডার দিলে বোঝা যাবে। আচ্ছা, আবার দরকার আছে আমি মার্জ করে দিলাম, মার্জিন সেন্টার করে দিলাম। ওকে, এই হচ্ছে বিষয়টা। ওকে, তারপরে হচ্ছে যে আমাদের টেক্সট এলিমেন্টগুলো মার্জিন সেন্টারগুলো টেক্সট সাইজ গ্রো শিঙ্ক মানে বড় করা ছোট করা, বোল্ড ইটালিক আন্ডারলাইন ভিউয়ার্স, টেক্সট সাইজ এই যে আমাদের লেখাটা আছে, যেমন এই লেখাটা আমাদের ধরলাম যে আমাদের এই লেখাটাকে একটু বড় করতে হবে। এই যে এখান থেকে আমি যে লেখাটাই দরকার হোক, ধরা যাক আমি এই যে আমার হেডিংগুলো আছে হেডিংগুলোকে একটু বড় করে দিলাম, এই যে এখান থেকে বড় করে দিলাম। ওকে, যতটুকু দরকার ওটুকু করে দিলাম, তারপর এটাকে অ্যাডজাস্ট করে দিলাম, আমাদের এটা একটু খারাপ দেখা যায়। ওকে, তো তারপরে হচ্ছে যে এই যে এটাকে আমরা এখন অটোফিট করে দেবো ভিউয়ার্স, এই যে রো উইথ, এই যে কলাম উইথ, কলাম না সরি রো হাইট, এই যে রো হাইট এখন অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আমরা কিন্তু এটা বড় করতে পারলাম, এই যে এখান থেকে ফন্ট সাইজ বড় করে দেবে, এই যে এতে বড় এটাতে বড় আর এটাতে ছোট। আচ্ছা, তারপরে হলো আমাদের বোল্ড ইটালিক আন্ডারলাইন বোল্ড, যেমন আমরা এই লেখাগুলোকে বোল্ড করে দেবো। এই যে বোল্ড মানে মোটা, বোল্ড মানে কি, বোল্ড মানে হচ্ছে মোটা করে দেওয়া, এটা কম্পিউটার ভাষা। ওকে, তারপর ইটালিক মানে বাঁকা করে দিলাম। ওকে, তো এটা একটু অ্যাডজাস্ট হচ্ছে না, এটাকে একটু বড় করে দিলাম। তারপরে হচ্ছে যে আমাদের আন্ডারলাইন, যদি ধরা যাক যদি কোথাও যে আন্ডারলাইন দেওয়া, যেমন নেমের এখানটা আন্ডারলাইন দেওয়া দরকার, তো আমি এটাকে আন্ডারলাইন করে দিলাম। বা এইখানে আমার একটা জিনিসকে হাইলাইট করে আন্ডারলাইন করা দরকার, এই 50কে আন্ডারলাইন করে দিলাম। ওকে, আবার এখানে একটা দরকার, যে কোনো কারণ হয়তো ভিউয়ার্স আন্ডারলাইনের কয়েকটা স্টাইল আছে, ডাবল আন্ডারলাইনও আছে, যদি আমার প্রয়োজন হয় ডাবল আন্ডারলাইন দিয়ে দিতে পারবো। আবার বাতিল করতে পারবো, সিলেক্ট করে এইভাবে দিয়ে এখানে ওখানে ক্লিক করলে কিন্তু বাতিল হবে। প্রত্যেকটা কমান্ডের ক্ষেত্রে যেখান থেকে আপনি কমান্ডটা দিলেন সেখান থেকে এটা বাতিল করতে হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, তারপরে আমাদের গেল হচ্ছে বোল্ড ইটালিক, এগুলো চলে গেল। তারপর হচ্ছে কপি পেস্ট। কপি পেস্ট স্বাভাবিকভাবে আমরা জানি যে ধরা যাক এই যে ঘরগুলোকে আমার কপি করতে হবে, তো এখান থেকে আমরা ঘরগুলি সিলেক্ট করব। প্রথম কাজ হচ্ছে সিলেক্ট করা, যে কোনো কমান্ড দেওয়ার আগে এটাই হচ্ছে কাজ। তারপর আমাদের যে কপি আছে এখানে কপি দিয়ে ক্লিক করলাম। দেন যদি আমাদের এখানে পেস্ট করা দরকার হয়, তো আমি এখানে গিয়ে যে পেস্ট করে দিলাম, জাস্ট একেবারে উপরে মাঝখানে ক্লিক করে দিলাম, পেস্ট হয়ে গেল গ্যাজেট, ঠিক আছে। তো ভিউয়ার্স এই পেস্টের উপরে আরও কিছু ক্লাস আছে, সেগুলো আলাদা অন্য ক্লাসে দেখাবো, পেস্ট স্পেশালের কিছু কাজ আছে। তো এটা গেল আমাদের কপি পেস্ট, এটা স্বাভাবিকভাবে আমরা কিন্তু কপি পেস্ট করতে পারলাম। এখন বাইরে একটু আমরা স্পেস বার চাপ দিলে কিন্তু এটা আমাদের এই যে সিলেকশনটা বাতিল হয়ে যাবে। ওকে, আচ্ছা, দেন তাহলে আমাদের এটা কপি পেস্টটাও গেল। তারপর হচ্ছে টেক্সট সেল কালার, ঘরের কালার বা আমাদের সেল কালার বা ফিল কালার যেটাকে বলা হয়। তো টেক্সট কালার আমরা তো এটা করতে পারি, যেমন এইটুকু সিলেক্ট করে দিয়ে আমরা এটাকে আলাদা একটা কালার দিয়ে দেবো। ওকে, যেমন আমি এটাকে রেড করে দিলাম। ওকে, রেড করে দিলাম, এই যে টেক্সট কালার লেখার কালার, বা এইগুলোকে আমি আলাদা একটা কালার দেবো। এগুলোকে সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে এই যে এটা হচ্ছে টেক্সট কালার। ওকে, ফন্ট কালার যেটাকে বলা হয় এটা। ওকে, এইটাই যে দেখেন এখানে যে ফন্ট, এটা হচ্ছে ফন্ট কালার। তারপর হচ্ছে যে টেক্সট কালার বা ফন্ট কালার যেটা এটা। আরেকটা হচ্ছে কি আমাদের ফিল কালার কোনটা, যেমন আমরা হেডিংগুলোকে সাধারণত কি করি ভাই ভিউয়ার্স, এটা কিন্তু ফিল কালার করি আমরা। এখান থেকে একটা ফিল কালার দিয়ে দিলাম, এখান থেকে একটা, যেমন এখান থেকে আমি এটা দিলাম, বা যে কোনো একটা কালার অ্যাডজাস্ট করার মতো অ্যাডজাস্ট হয় এরকম একটা কালার দিয়ে দিলাম। যেমন আমি এটাই দিলাম, এটা দেওয়ার পরে আমি লেখাগুলোকে কিন্তু সাদা করে দিলাম, এই যে এখান থেকে অটোমেটিকের জায়গায় এখানে সাদা করে দিলাম। এখন কিন্তু একটা হেডিংটা সুন্দর দেখাচ্ছে। তো ভিউয়ার্স এইটা গেল একটা বিষয়। তাহলে আমাদের কিন্তু এটা টেক্সট কালার বা সেল কালার বা ফন্ট কালার যেটাই বলি না কেন, এটা কিন্তু হয়ে গেল। তারপরে ফন্ট স্টাইল, এইটা ফন্ট স্টাইল, প্রত্যেকটা লেখার অনেক বিভিন্ন ধরনের লেখা আমরা দেখতে পাই, তো প্রত্যেকটা লেখার একটা নাম আছে, স্টাইল আছে। তো এইটা আমরা দেখতেছি ক্যালিব্রি, এই একটা কমন ফন্ট, এটাই সাধারণত স্টার্টিংয়ে থাকে মানে শুরুতেই। তো এটাকে আমরা আরেকটা কমন কালার দেবো, এখানে টাইমস নিউ রোমান। তো আমরা কি করবো, এই লেখাটা যতটুকু আমার দরকার পরিবর্তন করা অতটুকুকে সিলেকশন করে এখানে আমরা লিখে দেবো টাইমস নিউ রোমান। এটাকে সিলেক্ট করে কি লিখবো, টাইমস নিউ রোমান। ওই ভিউয়ার্স চলে আসছে, এবার এন্টার। তো ভিউয়ার্স দেখুন এবার কিন্তু লেখার স্টাইল চেঞ্জ হয়েছে। তাছাড়া যদি মনে হয় যে আমার হেডিংটা আমি অন্য স্টাইলে রাখবো, তো আমরা এখান থেকে ক্লিক করে আমাদের বিভিন্ন ধরনের স্টাইল আছে। তো ভিউয়ার্স এইটা আমরা চাইলে এখানে দিতে পারি, যেমন আমি এখান থেকে অন্য একটা স্টাইল দিলাম, যেমন স্টিকার ডিসপ্লে একটা ফন্ট আছে, তো এইটা আমরা দিয়ে দিলাম। তো ভিউয়ার্স এইটার স্টাইল, লেখার স্টাইল, এভাবে চাইলে আমরা একটা শিটের ভিতরে বিভিন্ন ধরনের স্টাইল অ্যাপ্লাই করতে পারি। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের আসলে কি কি বিষয়গুলো। তো তারপরে পূর্বে একটু চলে যায়, সেটা হচ্ছে সেল। প্রত্যেকটা ঘরে কিন্তু ভিউয়ার্স একটা নাম আছে। যদি বলা যায় সিরিয়াল, এই যে এসএল লিখলাম, এটা কিন্তু একটা নাম আছে। এটা কীভাবে বললো, এইচ কলামে আছে এবং এই যে রোতে আছে 3 নাম্বার রো, তার নাম হয়েছে যে ভিউয়ার্স কোণার মধ্যে কি H3। এটা কিন্তু গুরুত্বপূর্ণ সেল নেম। আমরা যখন ফর্মুলা ইউজ করব তখন কিন্তু সেলের নাম ধরে আমরা কিন্তু সেলগুলোকে সিলেক্ট করব।
তো ভিউয়ার্স এই সেল নেমটা খুব গুরুত্বপূর্ণ, এটা কলাম এবং রো এর সমন্বয়ে গঠিত হয়, প্রথমে কলাম দেন রো, রোটা হচ্ছে সংখ্যা এবং আর কলামটা ইন্ডিকেট করা হচ্ছে কি লেটার দ্বারা। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন।